হ্যালো ডিয়ার ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে আসলাম। তো আজকে আমরা শিখবো কীভাবে আপনাদের পেজ সহজে আপনারা পরিবর্তন করতে পারেন। তো প্রথমে আপনারা পেজে চলে আসবেন। আসার পরে আমরা এই স্বপ্নছড়া ফাউন্ডেশন এইটা চেঞ্জ করে অন্য একটি নাম রাখবো। তো এখানে এসে আপনি তারপর কি করবেন, এখান থেকে প্রথম যাবেন হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এরপরে সেটিংসে গেলেন, যার পরে আপনি এখানে যে দেখবেন জেনারেল পেজ সেটিং, নেম অ্যান্ড ইউজার নেম। তো নেমে এডিট অপশানে চলে যাবেন এবং আপনি কি নামটা দিবেন সেই নামটা নিয়ে নেবেন। তো আমি এখানে অলরেডি টেক্সট বুকে লিখে রাখছি, তো আমি নামটা পরিবর্তন করে দিলাম। এবার আছে রিভিউ চেঞ্জ। এটা আসলে প্রথম স্বপ্নছড়া ফাউন্ডেশন ছিল, তারপরে মাই স্টেশনারি অ্যান্ড কসমেটিক্স কর্নার। তারপরে আপনার কাছে পাসওয়ার্ড চাইতে পারে, আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। তো আমার এখানে পরিবর্তন হয়ে গেছে, তো দেখাচ্ছে না। তারপরে দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এবং আমি 7 দিনের ভিতরে কিন্তু এটা আর পরিবর্তন করতে পারবো না। আর একবার রিফ্রেশ দিলে কিন্তু চলে আসলো। তো 7 দিন পরে কিন্তু আমি আবার এই নামটা পরিবর্তন করতে পারবো। এরপরে আছে, যেহেতু আমাদের নাম চেঞ্জ করছি, তো আমরা ইউজার নেমটাও কিন্তু চেঞ্জ করে দেব। তো আমরা এটা ইউজার নেম দেব। তো আপনারাও এখানে আপনাদের নামের সেম নামটা কিন্তু এখানে ইউজার নেম দেবেন এবং ইউজার নেম সবসময় ছোটো করার চেষ্টা করবেন, যাতে সার্চ দিলে সহজে পাওয়া যায়। তো আমরা এখানে ইউজার নেমটি বসিয়ে দিচ্ছি। আপনারা সবসময় ইউজার নেমটা ছোটো দেবেন। এটা কিন্তু আপনার ইউজার নেম মানে ইউআরএল। এই ইউআরএলটাই কিন্তু আপনি সার্চ দিলে যে কোনো জায়গায় আসতে পারবে। যে আপনারা যেভাবে লিঙ্ক দেন না, এটা কিন্তু সেই লিঙ্ক হবে। এটাই হচ্ছে ইউজার নেম। তো আমরা সেভ চেঞ্জ করে নিলাম এবং মাই স্টেশনারি দেখেন আমার কিন্তু ইউজার নেম এবং মাই স্টেশনারি 20 এটা কিন্তু আমার ইউজার নেম। এইটা দিয়ে সার্চ দিলেই কিন্তু শুধুমাত্র আমার এই পেজটি আসবে, তাছাড়া কিন্তু অন্য কোনো পেজ আসবে না। তো তারপরে আমরা কিন্তু এখানে আমাদের কভার ফটোটা চেঞ্জ করে দিচ্ছি। যেহেতু আমরা এটার ইউজার নেম এবং পরিবর্তন করছি, সেহেতু কিন্তু আমরা কভার ফটোটাও চেঞ্জ করে দিচ্ছি। তো আপনারাও কভার ফটোটা চেঞ্জ করে দিবেন। তারপরে এসে আমাদের এখানকার কাজ মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এডিট বিওটাই এই ইন্ট্রোটা আপনি একটু শর্ট করে কিছু লেখার চেষ্টা করবেন, মানে অ্যাকচুয়ালি কী দিয়ে আপনারা এই নামটা দিতে চাচ্ছেন সেই নামটা আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে কিন্তু স্টেশনারি মাই স্টেশনারি কসমেটিক্স কর্নার আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু এটা দিছি। তো আপনারা আপনাদের যেটা সুবিধা সেটা দিয়ে দেবেন। এবার নেক্সটে চলে যাবেন। যাওয়ার পর এখানে ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এখানে আপনাদের টোটাল পেজের সকল কিছু কিন্তু দেখাবে। এবার আপনি হচ্ছে যে মেটা বিজনেস সুইটে চলে আসবেন। এখান থেকে যেগুলো ডান করে দিতে বলে ওইগুলো ডান করে দেবেন। এরপর ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন। এই ক্রিয়েটর স্টুডিওতে আপনারা কেন আসবেন? এই কারণে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে আসবেন যে আপনার যেহেতু এই নামটা পরিবর্তন করতেছেন, তো একই রকমের যেহেতু পেজটা না, তো পুরানো পেজে যা যা ছিল এগুলো তো অবশ্যই ডিলিট করতে হবে। এই ডিলিট করার জন্য আপনারা এই ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন। আবার যদি একটা একটা করে ডিলিট করতে চান, তাহলে আপনারা সরাসরি পেজ থেকেই একটা একটা করে ডিলিট করবেন। তো ওটা হচ্ছে সহজ। আর এটা ক্রিয়েটর স্টুডিওতে আসলে এটার সুবিধা হচ্ছে যে আপনারা একসঙ্গে অনেকগুলো সিলেক্ট করে খুব দ্রুত সময়ের ভিতরে ডিলিট করে দিতে পারবেন। তো আমি যে পাবলিশড যতগুলো করছি তার ভিতরে আসছি। এখানে প্রথম ভিডিওতে গেছি, এখানে আমার কিছু নাই, লাইভ ভিডিওতে কিছু নাই। রিলস, আপনাদের কোনো রিলস যদি ছাড়া থাকে তাহলে রিলসটাও ডিলিট করে দিতে পারেন। তারপরে ফটোসে আসছি, এই যে ফটোসে কিন্তু পুরাতন একটা থেকে গেছে ছবি, তো এই ছবিটা আমি ডিলিট করে দিলাম। আর একটা আছে, এটাও ডিলিট করে দিলাম। এগুলো আপনারা আস্তে আস্তে ডিলিট করে দেবেন। স্টোরি, যদি আপনাদের পুরাতন পেজের নামে যদি কোনো স্টোরি থাকে তাহলে ওই স্টোরিটাও আপনারা ডিলিট করে দিতে পারেন। তারপর টেক্সট,
আমার এই যে দুইটা ছিল, এই টেক্সট দুইটাও আমি ডিলিট করে দিলাম। এভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ধরে ধরে সব পোস্টগুলো ডিলিট করে দেবেন। তারপরে আমি আবার চলে আসলাম আমাদের পেজে। আমাদের কিন্তু এখন সবগুলা ডিলিট হয়ে গেছে। তারপরেও যদি দু একটা থেকে যায়, এই যে একটা ছবি থেকে গেছে, তো এবার আমরা এই প্রোফাইল পিকচারের এই ছবিটা ডিলিট করবো। তো এর জন্য আমরা ফটোসে আসবো, আসার পরে যে ছবিটা আসলে ওর পরে ক্লিক দিব। এরপরে এই 3 ডট কোনায় দিলে কিন্তু এই যে ডিলিট ফটো অপশন চলে আসছে এবং আমরা ডিলিট করে দিলাম। এভাবে আপনারা সবগুলো ডিলিট করার পরে তারপরে কিন্তু একবার রিফ্রেশ দিয়ে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপনারা একটা স্টোরি দিতে পারেন, যেহেতু নতুন নামে আপনারা পেজটা চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন, তো স্টোরিটা আপনারা দিয়ে দিবেন। আপনারা যে ধরুন, আমি যেমন স্টেশনারি বিষয়ে দিছি, এই কারণে কিন্তু আমি এটা দিচ্ছি। তো আপনারা যে পেজটা পরিবর্তন করে যেটা করতে চাচ্ছেন সেটাই দিয়ে দেবেন। তারপরে আমি একটা পোস্ট শেয়ার করতে চাচ্ছি, আপনারাও নতুন পেজটা পরিবর্তন করে কিন্তু এটা শেয়ার দেবেন, একটা পোস্ট লিখবেন, একটা স্টোরি দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ঠিক হয়ে গেলে পোস্ট করে দিলাম, নট নাও। আচ্ছা, কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের এই যে পেজটা কিন্তু চলে আসে। তো এইভাবেই আপনারা আপনাদের পেজটি পরিবর্তন করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।